সরকার রাষ্ট্র পরিচালনা করতে হলে আমাদের এই কর্মচারীদেরকে তার লাগবে। আমাদেরকে অভুক্ত রেখে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, কিভাবে ভালোভাবে করবেন আমার বুঝে আসে না। 3 ভাগ 2 ভাগ বুঝি না, পে স্কেল পুরোটাই ঘোষণা করতে হবে। সারা বাংলাদেশের কর্মচারী এসে আমরা আপনার অফিস ঘেরাও করব। 2015 সালে যে পে স্কেলটি হয়েছিল সেখানেও অনেক শুভঙ্করের ফাঁকি ছিল। সেখানে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনেক ফারাক রয়েছে বেতনের, এগুলো কমিয়ে আনতে হবে। তারপরে 11 বছরে আমাদের পে স্কেল না দেওয়ার কারণটা কি? সরকার কি আমাদেরকে কি মনে করে? সরকার মানে কি? সরকার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়েই সরকার। সরকার মানে কোনো মন্ত্রী এমপি নয়, কোনো মিনিস্ট্রি ক্যাবিনেট নয়। সরকার রাষ্ট্র পরিচালনা করতে হলে আমাদের এই কর্মচারীদেরকে তার লাগবে। যে কোনো উন্নয়নমূলক কাজ, যে কোনো সেবামূলক কাজ, রাষ্ট্রের সকল কাজ এই কর্মচারীদের হাত থেকেই যায়। আমরাই ফাইলপত্র রেডি করে দেই। আমাদেরকে অভুক্ত রেখে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, কিভাবে ভালোভাবে করবেন আমার বুঝে আসে না। সুতরাং আগামী 7ই জুন বাজেট ঘোষণা হবে, বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেটের আগে নবম পে স্কেলের প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে কোনো তাল বাহানা নয়, 3 ভাগ 2 ভাগ বুঝি না, পে স্কেল পুরোটাই ঘোষণা করতে হবে। আমরা যদি অভুক্ত থাকি আপনি রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খাবেন। অনেকদিন মাঠে ছিলাম, শেষবারের মতো সরকার বাহাদুরকে সাবধান করতে চাই, এটা আপনার নির্বাচনী ইশতেহারও ছিল, আপনি ক্ষমতায় এলে পে স্কেল বাস্তবায়ন করবেন। অনতিবিলম্বে যদি পে স্কেল বাস্তবায়ন করা না হয়, মালেক ভাই সহ অন্যান্য প্রতিনিধির নেতৃত্বে সারা বাংলাদেশের কর্মচারী এসে আমরা আপনার অফিস ঘেরাও করব। যেভাবে পারি সেভাবে আমার অধিকার আমরা আদায় করে ছাড়ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।